দর্শক, আমাদের সাথে এ পর্যায়ে আরো একজন যুক্ত হয়েছেন অতিথি অনলাইনে। তিনি হচ্ছেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গাইবান্ধা জেলা সার্চ কমিটির যুগ্ম সমন্বয়কারী ফিহাদুর রহমান দিবস। ফিহাদুর রহমান দিবস, আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগত মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি জানতে চাই, আসলে এনসিপি গণঅভ্যুত্থানের পর একটি নতুন দল সৃষ্টি হয়েছে, তরুণদেরকে নিয়ে নতুন দল। আপনাদের মাঠে আসলে বড় দুই রাজনৈতিক দল এখন মাঠে আছে, বিএনপি, জামায়াত যদি বলতে চাই। কি মনে হচ্ছে এই বড় দলের সাথে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা? দেখুন, প্রতিদ্বন্দ্বিতা আসলে যদি মাঠের ব্যাপারে থাকে, এখানে আমাদের যেটা বিষয়, আমরা তো ভোটটা জনগণের কাছে পাবো। বিপ্লবের পরে ছাত্রদের প্রতি মানুষের যে একটা অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসার জায়গা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আমরা যখন কাজ করছি তৃণমূলে, তখন আসলে এই যে ভালোবাসার যে প্রতিফলন সেটা আমরা দেখতে পাচ্ছি এবং মানুষ আমাদেরকে প্রচন্ড পরিমাণে সমর্থন করছে এবং ভালোবাসছে এবং তারা শুধু বলছে যে তোমরা শুধু এগিয়ে আসো, আমরা তোমাদের জন্য কাজ করব। এবং আমাদের ১ বছরে, যেহেতু ফেব্রুয়ারিতে আমাদের দলটা গঠিত হয়েছে, ১ বছরে আমাদের মাঠ পর্যায়ে আমরা বেশ কিছু ইউনিয়নে ওয়ার্ড পর্যন্তও চলে গিয়েছি এবং সেই সব ইউনিয়নে আমাদের যে রিফ্লেকশন, মানুষের যে রিফ্লেকশনটা, মানুষের ভালোবাসার সেই ব্যাপারটা আমরা বুঝতে পারছি এবং আমরাও মাঠে ময়দানে কাজ করছি এবং তাদের যে ভোটটা সেটা যেন ভোট কেন্দ্র পর্যন্ত আমরা নিয়ে আসতে পারি, সেই জন্য আমাদের সাংগঠনিক যে সক্ষমতা সেটা আমরা বৃদ্ধি করছি এবং আমরা ঢেলে সাজাচ্ছি নতুন করে। কি মনে হচ্ছে মানুষ আসলে প্রধান দুই দলকে রেখে আপনাদেরকে কেন ভোট দিবে? কারণগুলো কি? দেখুন, প্রধান যে দুই দল এখানে, আওয়ামী লীগ তো চলেই গেছে একদম ফ্যাসিবাদের একটা দল। এবং এখানে বিএনপি এবং জামায়াত ইসলাম তারাও কিন্তু ক্ষমতায় ছিল। বিএনপি যখন জাতীয় ২০০১ পার্টির সাল একটা থেকে, ভালো অবস্থান সেখানে ছিল, কিন্তু তাদের বিষয়টা এখন স্পষ্ট নয়। জাতীয় পার্টির অবস্থানটা আমরা যদি প্রথমেই আসি যে এখানে বিএনপি এবং জামাত তারা তো ক্ষমতায় ছিল এবং তারা আসলে ২০০১ সাল থেকে ২০০৬ সালে কি করেছে আমরা বিভিন্ন পেপার পত্রিকা ঘাটলেই দেখতে পারি এবং মানুষও আসলে তাদের ব্যাপারে যে খুব বেশি পজিটিভ, যেটা মাঠের বাস্তবতা আসলে তা বোঝা যায় না, কারণ তাদের কর্মী সমর্থক রয়েছে, তারা মাঠে এইভাবে প্রচার করে বেড়ায় এইবার তো ধানের শীষ আসতেছে, এইবার দাঁড়িপাল্লা আসতেছে, এটা একটা প্রপাগান্ডার মতো ব্যাপার। আসলে মাঠের বাস্তবতাটা ওই রকম না। মাঠের বাস্তবতা মানুষ ছাত্রদেরকে নিয়েও ভাবে। আর জাতীয় পার্টির যে বিষয়, এটা আসলে এখন মানে ক্ষয়ে যাওয়া একটা প্রদীপ, এটা নিভে যাওয়া একটা প্রদীপ, সরি। এবং এই কারণে আসলে আমার মনে হয় না জাতীয় পার্টির আর পুনর্জন্মের কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি এবং অর্থাৎ মানুষ আওয়ামী আসলে লীগ মাঠে একদমই নেই, মুখ জাতীয় ফিরিয়ে পার্টি নিয়েছে। নিভে যাওয়া প্রদীপ, আর বিএনপি জামায়াত তারা প্রোপাগান্ডা চালাচ্ছে, সেই জায়গায় এনসিপি মাঠের জায়গায় অনেক এগিয়ে আছে। এই হচ্ছে আপনার পর্যবেক্ষণ নির্বাচন নিয়ে নিশ্চয়ই। জি, জি। যাক, আপনার জন্য শুভকামনা, অসংখ্য ধন্যবাদ আজকে মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে এসে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা।